ছিল, একটু গার্ডটা বেশি পড়েছে, বাট ভালো পরীক্ষা হয়েছে, এক্সামও ভালো হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে। হ্যাঁ, অ্যাডভাইস দেওয়া হয়েছিল, প্র্যাকটিক্যাল সম্পর্কে একটু বলেছিল যে প্র্যাকটিক্যাল এরকম এরকম কোয়েশ্চেন আসতে পারে, এরকম এরকম ফল হতে পারে, এই আর তেমন তো কিছু বলার নেই আসলে। আর টিচাররা অনেক অবদান রেখেছিল, টিচারদের অনেক গাইডেন্স ছিল, অবশ্যই আম্মু পুরো গাইডেন্স ছিল। এই যে জীবনের একটা উঠে যাওয়া, জীবনকে সামনের দিকে চলে যাও, কি পরিকল্পনা? ইনশাআল্লাহ সামনে আমি একটু আর্কিটেকচার নিয়ে পড়তে চাই, যদি আল্লাহ চায় তাহলে বুয়েটে যদি আমি অ্যাডমিশন পাই তাহলে দেখি, আল্লাহ চাইলে ভালো রেজাল্ট করবো। এইচএসসি বাকি আছে, অ্যাডমিশন বাকি আছে, ইনশাআল্লাহ দুইটাতেই ভালো করবো। পড়াশোনার পিছনে সবচেয়ে ভালো অবদান কার? আম্মু অনেক দৌড়াদৌড়ি করছে, আম্মু অনেক চিল্লাচিল্লি মারামারি করেছে, সব মিলে আম্মুর সব মিলে আম্মুর অনেক বেশি অবদান, আব্বুরও অনেক অবদান, আব্বু অনেক উপদেশ দিছে, তো সব মিলিয়ে তাদের দুজনের অনেক বেশি অবদান, আমার শিক্ষকদের অবদান, সবার জন্য আমি অনেক ঋণী আসলে। আন্টি, এই যে আন্টি আছে, আন্টি অনেক খুশি হয়েছে, তা সে নামাজ পড়তেছিল, তখন হচ্ছে সে জানতে পারছে আমি ভালো রেজাল্ট করছি। এই যে মেয়েকে রাগারাগি করলেন, তারপরে সাফল্যতা এনে দিল, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এরপরে মেয়েকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ও যেটা আসলে চায়, এইটাই আমার স্বপ্নই, এইটা ও যেটা ওর জন্য ভালো হবে এইটাই, আর কিছু না। বাবা মার ইচ্ছাতে সন্তানদের মেনে নিতে হয়, এইটা হবে, মেয়েকে কি ছেড়ে দিবেন? আর যেটা ইচ্ছা সেটা করবে। আমার তো অবশ্যই একটা ইচ্ছা আছে যে ডাক্তার হবে, কিন্তু ও তারপরও প্রেশার নাই কোনো, ও যেটা আসলে ও নিজের ইচ্ছা, যেটা আসলে নিজের ইচ্ছাটাই হলো আসল, নিজে যেটা ইচ্ছা করবে, ওর যেটা ভাল লাগবে ওইটার উপরে ফোকাস করবে, ওটাই বেস্ট করবে। সুতরাং আমি যতই বলি, এই তো আপনার মেয়ে বললো যে আপনি জোরাজুরি করছেন। ওদের আসলে ওরা তো ছোট, ওদের এখন তো জোরাজোরি করার সময় আসলে, এখন এইচএসসিতে তো ওদের আসলে নিজের একটা চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাবে, একটা ভালো জায়গায় চান্স পেতে হলে কি করতে হবে ওরা ভালো বুঝবে, এই জন্য ওদের উপরেই ছেড়ে দিচ্ছে। ভালো রেজাল্ট করলে বাবা সবসময় দেখা যায় বাচ্চাদের উপর আদর করে, আমরা যদি একটু ওইরকম না করি। হ্যাঁ,